গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আগের দিন আমি কম্পিউটার সম্পর্কে, পার্টস অফ কম্পিউটার সম্পর্কে কিছু বলেছিলাম। তো সেইগুলো আমি আর একবার রিপিট করে আমি আজকে আরেকটু অন্য একটা টপিক নিয়ে বলবো, কম্পিউটার রিলেটেডই অন্য টপিক নিয়ে বলবো। তো আগের দিন আমি কি বলেছিলাম? পার্টস অফ কম্পিউটার দুটো ভাগ, টু ক্লাসিফিকেশনস। পার্ট অফ কম্পিউটারে আমাদের যেমন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমাদেরও বডি পার্টস আছে, কম্পিউটারেরও সেরকম বিভিন্ন বডি পার্টস। সেই পার্টস অফ কম্পিউটার দুটো ক্লাসিফিকেশন আছে, তার দুটো ভাগ আছে। একটা হচ্ছে হার্ডওয়্যার, যেটাকে আমরা টাচ করতে পারি, যে পার্টগুলোকে আমরা টাচ করতে পারি, ডিরেক্টলি টাচ করতে পারি, সেগুলো হার্ডওয়্যার। আর আরেকটা হচ্ছে সফটওয়্যার, যে পার্টটাকে আমরা ডিরেক্টলি টাচ করতে পারি না, সেই পার্টটাকে বলে সফটওয়্যার, যেটা কম্পিউটারের মধ্যে ইনবিল্ড রয়েছে। তাহলে দুটো পার্ট অফ কম্পিউটার, সেটা হচ্ছে একটা হার্ডওয়্যার আর একটা সফটওয়্যার। এই দুটোই ক্লাসিফিকেশন আছে পার্টস অফ কম্পিউটারের। হার্ডওয়্যার হচ্ছে যেগুলোকে আমরা টাচ করতে পারি, তার আবার চারটে ক্লাসিফিকেশন। হার্ডওয়্যারের চারটে ক্লাসিফিকেশন আগের দিনে আমি বলেছিলাম: ইনপুট ডিভাইসেস, আউটপুট ডিভাইসেস, স্টোরেজ ডিভাইসেস, প্রসেসিং ডিভাইসেস। তাহলে চারটে ক্লাসিফিকেশন। ইনপুট ডিভাইসেস হচ্ছে এক্সাম্পল কিবোর্ড, মাউস, যেগুলো দিয়ে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিই। আমরা হচ্ছে ইউজার্স, আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিই থ্রু যে ডিভাইসগুলো, সেগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। যেমন কিবোর্ড, যেমন মাউস, স্ক্যানার, এগুলো সমস্ত হচ্ছে ইনপুট ডিভাইস। আর আউটপুট ডিভাইস হচ্ছে যে আমাদের রেজাল্টটা, আউটপুটটা শো করছে, যেমন মনিটর, ঠিক টিভি স্ক্রিনের মতন আমাদের শো করে আউটপুটটা। যেমন প্রিন্টার, পেজের ওপর হার্ড কপি প্রিন্ট করে দেয়। তো এগুলো হচ্ছে সব আউটপুট ডিভাইস। তাহলে দুটো ক্লাসিফিকেশন বুঝলাম হার্ডওয়্যারের। আর দুটো হচ্ছে স্টোরেজ ডিভাইসেস আর প্রসেসিং ডিভাইসেস। প্রসেসিং ডিভাইস হচ্ছে দ্য মেন ব্রেন অফ দ্য কম্পিউটার, সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, দ্য ব্রেন অফ দ্য কম্পিউটার, সেটা হলো প্রসেসিং ডিভাইস। আর স্টোরেজ ডিভাইসেস, যেটা মেমোরি অফ দ্য কম্পিউটার, যার মধ্যে কম্পিউটার হিউজ অ্যামাউন্ট অফ ডেটা স্টোর করে রাখে, সেটা হলো স্টোরেজ ডিভাইস। যেমন সিডি, ডিভিডি, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, এগুলো সব এক্সাম্পল অফ স্টোরেজ ডিভাইসেস। তাহলে আমরা এইটুকুনি তো আগের দিনই বুঝেছিলাম যে কম্পিউটার, পার্টস অফ কম্পিউটারের দুটো ক্লাসিফিকেশন ভাগ, একটা হার্ডওয়্যার, একটা সফটওয়্যার। আর হার্ডওয়্যারের চারটে ক্লাসিফিকেশন: ইনপুট ডিভাইসেস, আউটপুট ডিভাইসেস, স্টোরেজ ডিভাইসেস আর প্রসেসিং ডিভাইসেস। এই অবধি তো আগের দিন বুঝেছি। এইবার আজকে আমি একটা ক্লাসিফিকেশন, ওই চারটে ক্লাসিফিকেশনের মধ্যে একটা ক্লাসিফিকেশন, যেটা ফার্স্ট আমাদের ইনপুট ডিভাইসেস। হার্ডওয়্যারের যে চারটে ক্লাসিফিকেশন, ইনপুট, আউটপুট, প্রসেসিং, স্টোরেজ, প্রথম যেটা ইনপুট ডিভাইসেস, সেই ইনপুট ডিভাইসেসের কয়েকটা ডিভাইস নিয়ে আমি বলবো। যেমন কিবোর্ড, মাউস। প্রথমেই ইনপুট ডিভাইস বলতে আমাদের সবথেকে বেশি ব্যবহার হয় কিবোর্ড, মাউস। আরও অনেক ইনপুট ডিভাইসেস আছে, যেমন স্ক্যানার আছে। সাউন্ডও আমরা অ্যাজ ইনপুট নিতে পারি। মাইক্রোফোন হচ্ছে একটা ইনপুট ডিভাইস, যেটা সাউন্ডটাকে ইনপুট হিসেবে নেয়। আমরা আমাদের ভয়েসটাকে রেকর্ড করতে পারি মাইক্রোফোন দিয়ে, সেটাও একটা ইনপুট ডিভাইস। স্ক্যানার জানেন, বিভিন্ন দোকানে, বিভিন্ন শপে, এখন শপিং মলে স্ক্যানারের কী কাজ সবাই জানে। স্ক্যান করে নেয় যে কোনো একটা কোনো প্রাইসটা যে লেখা থাকে জামাটার উপর, সেটাকে স্ক্যান করে কম্পিউটারকে অ্যাজ ইনপুট পাঠিয়ে দেয়। তো সেটাও হচ্ছে ইনপুট ডিভাইস। তো সব থেকে বেশি আমাদের বাড়িতে, আমাদের ডেস্কটপ কম্পিউটারে, আমাদের পিসিতে যে দুটো ইনপুট ডিভাইস ব্যবহার হয়, কিবোর্ড আর মাউস। এবার আমি অ্যাজ স্কুল টিচার আমি এটা ফিল করেছি যে মাউস, একদম ছোটো যে টাইনি কিডস, প্রথম তারা পার্টস অফ কম্পিউটার হ্যান্ডেল করতে শিখছে, তারা মাউস হ্যান্ডলিংটা নিয়ে খুব সাফার করে। এবং কিবোর্ড, তারা প্রথম কিবোর্ড দেখছে, কিবোর্ডের কোন কিটার কি ব্যবহার, বিভিন্ন রকম কি আছে। 104টা কিজ আছে একটা কিবোর্ডে। 104টা কিজ আছে এবং বিভিন্ন রকম কিজের ভাগ আছে। তো সেইগুলো ছোট বাচ্চারা বুঝতে পারে না, এবং মাউস হ্যান্ডেল করতে গিয়ে তারা হিমশিম খেয়ে যায়। মানে মাউসটাকে কিভাবে ধরবে, কিভাবে সেটাকে মুভ করাবে, সেই মাউসটা দিয়ে কিভাবে
কম্পিউটারে সিলেক্ট করাবে, কিছুই বুঝতে পারে না। তো এই প্রবলেমগুলো আমি যে ছোটো বাচ্চা একদম প্রিলিমিনারি স্টেজে কম্পিউটার হ্যান্ডেল করছে, তাদের জন্য এই কিবোর্ড আর মাউস নিয়ে, এই দুটো ইনপুট ডিভাইস নিয়ে আমি কিছু বলতে চাই। তো প্রথমেই আমি বলবো মাউস হ্যান্ডলিং নিয়ে। মাউস হ্যান্ডলিংটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে আগে কিভাবে মাউসটাকে ধরবে, হোল্ড করবে, সেটা শেখাটা খুব জরুরি। তা আমি দেখাই, এই যে দিস ইজ দ্য মাউস। মাউসটাকে ধরার একটা প্রসেস আছে, যেটা ছোট 6-7 বছরের বাচ্চারা প্রথম যারা মাউস হ্যান্ডেল করছে বুঝতে পারে না। তো আমাদের হাতের যে 5 ফিঙ্গার্স আছে, থাম্ব, রিং ফিঙ্গার অ্যান্ড লিটল ফিঙ্গার, এই 3টে ফিঙ্গার দিয়ে আমাদের মাউসের বডিটাকে ধরা উচিত। এইভাবে থাম্ব একদিকে থাকবে, একদিকে রিং ফিঙ্গার অ্যান্ড লিটল ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার অ্যান্ড মিডল ফিঙ্গার থাকবে। মাউসের দুটো কি থাকে, মাউসের দুটো কি থাকে, একটা লেফট কি, একটা রাইট কি। তো লেফট কির ওপর আমার ইন্ডেক্স ফিঙ্গার থাকবে, রাইট কির ওপর আমার মিডল ফিঙ্গার থাকবে। আর আমি মাউসের বডিটা হোল্ড করব এই থাম্ব আর ইন্ডেক্স ফিঙ্গার, রিং ফিঙ্গার অ্যান্ড লিটল ফিঙ্গার দিয়ে, রিং ফিঙ্গার লিটল ফিঙ্গার দিয়ে, আর একদিকে থাম্ব দিয়ে মাউসের বডিটা আমি এইভাবে হোল্ড করতে হবে। আর এই দুটো ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার থাকবে লেফট কির ওপর আর রাইট কির ওপর থাকবে মিডল ফিঙ্গার। তো এইটা হচ্ছে কারেক্ট প্রসিডিওর অফ মাউস হ্যান্ডলিং। তবে আমার মাউস পয়েন্টার ঠিক মতো মুভ করবে, মাউস পয়েন্টার হচ্ছে এই অ্যারোটা, এই যে কম্পিউটারের এই যে অ্যারোটা মুভ করছে, দিস ইজ দ্য মাউস পয়েন্টার, এটাকে বলে মাউস পয়েন্টার। এই যে মাউস পয়েন্টারটা মুভ করছে, মাউসের হ্যান্ডলিংটা কিভাবে মাউস হোল্ড করতে হবে এটা ছোট বাচ্চাদের আগে জানাটা দরকার। তো এই যে এখানে বইতে আরও সুন্দরভাবে বোঝানো আছে। আমি যেভাবে বললাম, মাউসের এক সাইডে থাকবে থাম্ব আর এক সাইডে থাকবে রিং ফিঙ্গার অ্যান্ড লিটল ফিঙ্গার দিয়ে মাউসের বডিটা হোল্ড করতে হবে। আর ইন্ডেক্স ফিঙ্গার থাকবে মাউসের লেফট কির ওপর আর মিডল ফিঙ্গার থাকবে মাউসের রাইট কির ওপর। মাউসের 3টে পার্ট আছে, একটা হচ্ছে লেফট কি, একটা হচ্ছে রাইট কি, আর এটা হচ্ছে স্ক্রল হুইল। এই যে স্ক্রল হুইলের কাজ, এই যে আমি মুভ করছি স্ক্রল হুইলটা উইথ ইন্ডেক্স ফিঙ্গার এবং পেজটা এইভাবে মুভ করছে। এটা হচ্ছে স্ক্রল হুইলের ফাংশন। তো মাউসের 3টে পার্ট আছে, তাহলে একটা হচ্ছে লেফট কি, এই যে লেফট কি, একটা হচ্ছে রাইট কি, আর মাঝখানে থাকে একটা স্ক্রল হুইল, এটাকে বলে স্ক্রল হুইল। তাহলে এই লেফট বাটনও বলে, লেফট কিও বলে, লেফট বাটনও বলে, লেফট বাটন, রাইট বাটন আর স্ক্রল হুইল, এই 3টে মেন পার্ট মাউসের। তাহলে মাউস আমি হ্যান্ডেল করব কিভাবে, ধরবো কিভাবে, হোল্ড করব, একদিকে থাম্ব আর একদিকে থাকবে রিং ফিঙ্গার আর লিটল ফিঙ্গার দিয়ে মাউসের বডিটা আমি হোল্ড করব। আর ইন্ডেক্স ফিঙ্গার থাকবে আমার লেফট কির ওপর আর মিডল ফিঙ্গার থাকবে রাইট কির ওপর। এইভাবে মাউসটাকে হোল্ড করতে হবে। স্ক্রল হুইলটাকেও আমরা মুভ করাবো ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে, যখনই দরকার হবে স্ক্রল হুইলটা। এখানে মাউসের পার্টগুলো ভালোভাবে বোঝানো আছে। সাধারণত মাউস প্যাডের ওপর মাউসটা রাখা হয়, একটা মাউস প্যাড থাকে, সেটার ওপর মাউসটা রাখা হয় যাতে সুবিধা হয় মাউসের হুইলটাকে মুভ করাতে। লেফট বাটন, রাইট বাটন আর স্ক্রল হুইল, এই 3টে মেন বাটন থাকে মাউসের। আর মাউসটা হোল্ড করার প্রসেসটা আমি বললাম, এইভাবে হোল্ড করে, এইটা হচ্ছে মাউস হোল্ড করার মেন প্রসেস। তো এই হলো মাউস, এটাকে পয়েন্টিং ডিভাইসও বলা যায়। এটা হচ্ছে ইনপুট ডিভাইস। মাউস অবশ্যই একটা ইনপুট ডিভাইস, এটা একটা হার্ডওয়্যার, আমি ডাইরেক্ট টাচ করতে পারছি, তো এটা হার্ডওয়্যার। এবং হার্ডওয়্যারের কোন ক্লাসিফিকেশন? ইনপুট ডিভাইস। আর একটা মেন
ইনপুট ডিভাইস যেটা খুব আমাদের দরকার সব থেকে বেশি, কিবোর্ড। সেটা হচ্ছে কিবোর্ড। এই যে কিবোর্ডে 104টা কি থাকে, 104টা কি থাকে টোটাল। এবং কিবোর্ডের ছোট বাচ্চারা যখন প্রথম কিবোর্ডটা হ্যান্ডেল করতে শিখছে তখন তারা বুঝতে পারে না কোন কিটাকে কি বলে, কিবোর্ডের কোন কিটাকে কি বলে, সেটা তাদের পক্ষে জানাটা খুব দরকার। সেই জন্য এবারে আমি সেকেন্ড যে ইনপুট ডিভাইসটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, কিবোর্ড। মাউস আমি বললাম মাউস কীভাবে হোল্ড করতে হবে, আর মাউসের 3টে পার্ট, লেফট বাটন, রাইট বাটন আর স্ক্রল হুইল। আর এবারে আসছি কিবোর্ডে। কিবোর্ডের যে মেন কিগুলো, এই যে ছোট ছোট এক একটা কি বলে এগুলোকে, একটা বোর্ডের ওপর এই 104খানা কি সাজানো আছে বলে এটা কিবোর্ড। এইবারে কিবোর্ডের এই যে এগুলো হচ্ছে অ্যালফাবেটস, QWER, এই পার্টটা হচ্ছে অ্যালফাবেট, এগুলোকে বলে অ্যালফাবেট কিজ, এগুলোকে বলে অ্যালফাবেট কিজ। এই যে 3টে লাইন আছে, সমস্ত অ্যালফাবেটস এখানে আছে, এইগুলো হচ্ছে অ্যালফাবেট কিজ, এগুলো হচ্ছে অ্যালফাবেট কিজ। এইবারে কিবোর্ডের সব থেকে বড় একটা কি আছে, লংগেস্ট কি ইন দ্য কিবোর্ড, সব থেকে লম্বা, এটার নাম স্পেস বার, এটার নাম স্পেস বার, সব থেকে লংগেস্ট কিটার নাম স্পেস বার। আর এই যে অ্যালফাবেটসগুলো রয়েছে 3টে লাইন জুড়ে, এইগুলোকে অ্যালফাবেট কিজ বলে। নাম্বার কিজও আছে এখানে, 1 2 3 4 5 6 7 8 9 0, তো 0 দিয়েই আমি 10 100 1000 সব কিছু করতে পারবো। পয়েন্ট, এইগুলো হচ্ছে নাম্বার কিজ, এগুলোকে বলে নাম্বার কিজ, নিউম্যারিক্যাল কিজ বা নাম্বার কিজ বলে এগুলোকে, এগুলো হচ্ছে নিউম্যারিক্যাল কিজ বা নাম্বার কিজ। আর এগুলো হচ্ছে অ্যালফাবেট কিজ, এগুলো হচ্ছে অ্যালফাবেট কিজ। অবশ্যই 26টা লেটার, 26টা তো থাকবেই। স্পেশাল কিজ কিছু থাকে, যেমন স্পেস বার, ব্যাকস্পেস হচ্ছে ডিলিট করবার জন্য, আর ডিলিটও হচ্ছে ব্যাকস্পেস আর ডিলিট দুটোই ডিলিট করবার জন্য ইউজ হয়। নামের যে কোনো একটা রাইটিং সেন্টেন্স বা ওয়ার্ডের পিছন দিক থেকে শেষ দিক থেকে যদি আমি ডিলিট করতে চাই তাহলে সেটা হচ্ছে ব্যাকস্পেস দিয়ে করতে হবে। আর যদি আমি ডিলিট সামনে থেকে করতে চাই, সেন্টেন্সটার সামনে থেকে করতে চাই, তাহলে ডিলিট কি দিয়ে করতে হবে। এন্টার কি কটা আছে, সবসময় যে কোনো কিবোর্ডে 2টো এন্টার কি থাকে। নেক্সট লাইনে যারা যাওয়ার জন্য আমি লিখছি, আমি টাইপ করছি, আমি আপনাদের টাইপ করে দেখাচ্ছি। এই যে আমি যদি টাইপ করি, ব্যাকস্পেস আর ডিলিট দুটো কির ইউজটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই যে লম্বা লাইনটা এটা ব্লিঙ্ক করছে, এটাকে বলে কার্সার। এটা যখন সেই ওয়ার্ড দুটোর লেখাটার শেষে রয়েছে, এটা প্রথমেও থাকতে পারে, যদি এটা প্রথমে ব্লিঙ্ক করে তাহলে আমি ডিলিট দিয়ে মুছব, তখন আমি ডিলিট কি দিয়ে মুছব, ডিলিট। আর যদি লেখার শেষে এটা থাকে, ব্লিঙ্ক করে কার্সারটা, যদি শেষে থাকে, পিছন দিক থেকে যদি মুছতে হয় তখন আমি
ব্যাক স্পেস দিয়ে মুছবো। তাহলে যে কোনো লেখার প্রথম দিক থেকেও আমি মুছতে পারি, শেষের দিক থেকেও আমি মুছতে পারি। তাহলে এটা হচ্ছে ব্যাক স্পেস আর ডিলিট, এই দুটো কির ব্যবহার। আর যে কোনো কিবোর্ডে এন্টার কি থাকে দুটো, একটা দুটো এন্টার কি থাকে। আর এগুলো হচ্ছে নিউমেরিক্যাল কিজ, নাম্বার কিজ, এগুলো হচ্ছে অ্যালফাবেট কিজ। ফাংশনাল কি থাকে অনেক, সব থেকে লংগেস্ট কিটা হলো স্পেস বার। ফাংশনাল কি থাকে F1 F2 করে F12, 12টা। তো এইগুলো হচ্ছে 104টা কির মধ্যে। ছোট বাচ্চাদের প্রিলিমিনারি স্টেজে যখন যায়, তখন তারা প্রথম চিনতে শিখছে, তখন এই কিগুলোর ব্যবহার তাদের আগে থেকে জানতে হয়। ব্যাক স্পেস কি, ডিলিট কি, নিউমেরিক্যাল নাম্বার কিজ, অ্যারো কিজ, এই যে 4টে অ্যারো কিজ আছে, লেফট অ্যারো, রাইট অ্যারো, আপ ডাউন, 4টে অ্যারো কি আছে, 1 2 3 4, 4টে অ্যারো কি আছে। এন্টার কটা থাকে, যে কোনো কিবোর্ডে 2টো এন্টার থাকে। এন্টারটা আমাদের কি কাজে লাগে, এন্টারটা আমাদের কাজে লাগে নেক্সট লাইনে আসার জন্য। এই যে এই লাইনটা আমি লিখলাম, এবার নেক্সট লাইনে আসার জন্য আমাকে এন্টার প্রেস করতে হবে। যেই এন্টার প্রেস করলাম, আমি নেক্সট লাইনে চলে এলো এই ব্লিঙ্কিং লাইনটা, কার্সারটা। তো এইভাবে আমরা কিবোর্ডে ইউজ করি, কিবোর্ড কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিই থ্রু কিবোর্ড। কিবোর্ডও একটা ইনপুট ডিভাইস, আর মাউস। তাহলে আজকে আমরা কি কি শিখলাম, আমরা শিখলাম মাউস কিভাবে হোল্ড করতে হয়, আর মাউসের কটা বাটন থাকে, পার্ট। মাউস কিভাবে হোল্ড করব, থাম্ব আর ফিঙ্গার, লিটল ফিঙ্গার দিয়ে বডিটা ধরবো মাউসের, থাম্ব, রিং ফিঙ্গার, লিটল ফিঙ্গার দিয়ে মাউসের বডিটাকে ধরবো। আর ইন্ডেক্স ফিঙ্গার থাকবে মাউসের লেফট কির ওপর, মিডল ফিঙ্গার থাকবে মাউসের রাইট কির ওপর। এইভাবে মাউসটাকে হোল্ড করতে হবে, করে মাউসটাকে মাউস প্যাডের ওপর মুভ করাতে হবে। আর মাউসের 3টে কি থাকে, লেফট কি, রাইট কি আর স্ক্রল হুইল। তো এই 3টে পার্ট থাকে মাউসের। আর কিবোর্ডে 104টা কি থাকে আমি বললাম, তার মধ্যে অ্যালফাবেট কিজ, এগুলো নিউমেরিক্যাল কিজ, নাম্বার কিজ, 2টো এন্টার থাকে নেক্সট লাইনে যাওয়ার জন্য। আর লংগেস্ট কি, সব থেকে লম্বা যে কিটা, স্পেস বার, এটাকে বলে স্পেস বার। যে কোনো দুটো ওয়ার্ডের মাঝখানে আমি যদি স্পেস দিতে চাই, ধরুন এখানটা আমি স্পেস দিতে চাইছি, তখন আমি এই স্পেস বার, লংগেস্ট কিটা, এই যে স্পেস এসে যাচ্ছে, সরে যাচ্ছে, এই যে একটা জায়গা হলো দুটো, এই স্পেসটা আমি দিচ্ছি স্পেস বার দিয়ে। তো এইভাবে স্পেস বারের ইউজ হয়। তো এগুলো কিবোর্ডের কিছু স্পেসিফিক কিজ। নাম্বার কিজ আমি বললাম, নিউমেরিক্যাল কিজ, অ্যালফাবেট কিজ, স্পেস বার, 4টে অ্যারো কি থাকে, আপ ডাউন, রাইট লেফট, 2টো এন্টার কি থাকে যে কোনো কিবোর্ডে, ব্যাক স্পেস আর ডিলিট। এরা হচ্ছে এই দুটো কি মোছার জন্য। ব্যাক স্পেস যখন পিছন থেকে মুছছি, আর ডিলিট হচ্ছে যখন আমি সামনে থেকে মুছছি। তাহলে এগুলো হচ্ছে মেইন স্পেসিফিক কিজ। আর কিবোর্ডের সাধারণত 104টা কি থাকে টোটাল। তাহলে আজকে এই পর্যন্ত দুটো ইনপুট ডিভাইস, মাউস আর কিবোর্ডের সম্পর্কে আমরা কিছু জানলাম। আচ্ছা, আমি স্কুলে স্টুডেন্টদের পড়ানোর পর তাদের জিজ্ঞেস করি, কোনো ডাউট যদি থেকে থাকে, তাদের যদি কোনো জায়গায় কনফিউশন থাকে, ডাউট থাকে, তারা আমাকে জিজ্ঞেস করে। তো এক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে যদি কারো কোনো ডাউট থাকে, কোনো কনফিউশন থাকে, কোনো কোয়ারি থাকে, কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের
ডাউট ক্লিয়ার করবার জন্য। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।